আসসালামু আলাইকুম। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যে হেফাজতের সমাবেশে এনসিপি নেতা হাসনাতের উপস্থিতি ও নারী সংস্কার কমিশন নিয়ে বক্তব্য কি বার্তা দিচ্ছে। যে বার্তায় দিক না কেন, একটা বার্তা হতো এই যে এনসিপির এখন অবলম্বন লাগবে। এনসিপি এখন কোন জোটের মধ্যে ঢুকতে হবে যদি তারা তাদের অস্তিত্ব বাঁচায় রাখতে চায়। এটাই হলো বাস্তবতা। এনসিপি একক একটা রাজনৈতিক দল, স্বাধীন একটা রাজনৈতিক দল, সেইভাবে চলতে পারবে ওই অবস্থা নেই। এটা তারা প্রমাণ করছেন তাদের যে সমাবেশগুলোতে তাদের যে উপস্থিতি, তাতে প্রমাণ হয় যে আসলে এনসিপি এখন ওই জোশটা নেই। তো এখন তাদেরকে ওই ইসলামিক লাইনে যেতে হবে, কারণ তাদের বিভিন্ন বক্তব্যে দেখা যাচ্ছে যে আলাদা একটা দল না খুললেও চলতো। তারা হেফাজত, জামাত এরকম একটা ধর্মীয় দল বেছে নেওয়াটাই ভালো ছিল। আগে যেটা তারা বলছিল যে এনসিপি হবে একটা মধ্যবর্তী দল, হ্যাঁ, মধ্যমপন্থী, অর্থাৎ ওই বিএনপির মতন ধর্মীয় অনুভূতি থাকবে কিন্তু কোনো ধর্মীয় লেবাস গায়ে লাগাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, হেফাজতের এই সমাবেশে তো বিএনপিও তো যাইতে পারতো, বিএনপি যায়নি কেন? অন্যান্য গণতান্ত্রিক দলগুলো যায়নি কেন? তাদের যে বক্তব্যের সাথে আর গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বক্তব্যের অনেক তফাৎ। এনসিপির আসলে নেই, সেই তফাৎটা নেই। এটা দিনে দিনে তারা আরো প্রমাণ করবে। সামনে যখনই কি নির্বাচনী জোট হবে তখন আরো বোঝা যাবে। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে যেসব কনসার্ন উপস্থাপন করেছে সেগুলো অতি সত্বর অ্যাড্রেস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে শনিবার ঢাকার সরদি উদ্যানে হেফাজত ইসলাম আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল এনসিপির একজন কেন্দ্রীয় নেতা হেফাজত ইসলামের সমাবেশে অংশগ্রহণ এবং বহুল আলোচিত নারী সংস্কার ইস্যুতে তার বক্তব্য, সুস্পষ্ট বক্তব্যের মাঝে নারী বিদ্বেষী অবস্থান নিহিত রয়েছে কিনা এই প্রশ্ন রয়েছে। হ্যাঁ, হেফাজত ইসলামের কয়েকটা বিষয় তুলতে পারে, কিন্তু যেভাবে কমপ্লিটলি তারা বিরোধিতা করছে, এটা এক ধরনের একটু কট্টর টাইপের যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামিক দলগুলো, তার সাথে মিলে এবং তার সাথে একাত্মতাই এক ধরনের প্রকাশ করছে হাসনাত আব্দুল্লাহ। ফলে এনসিপির সাথে হেফাজত, জামাত এই রাজনৈতিক দলগুলোর খুব একটা পার্থক্য নেই। আর একটা দোকান না খুললেও চলতো আর কি, এমন কোনো বিষয় বা বক্তব্য তারা আলাদাভাবে আনে নাই, যেটার জন্য একটা রাজনৈতিক দল দরকার ছিল। বিশ্লেষকরা বলছেন হেফাজতে ইসলামের সমাবেশে হাসনাত আব্দুল্লাহর অংশগ্রহণ থেকে এটা স্পষ্ট যে এনসিপি ইসলামিক দলগুলোর সঙ্গে এক ধরনের ঐক্য ঘোষণা করছে। এনসিপির কিছু নারী নেত্রী আছে, তারা কি আসলে একমত? একাত্ম? তা তো একাত্ম না। তাহলে একটা দলের অভ্যন্তরে বড় ব্যবধান রয়ে গেছে। সেখানকার যারা নারী নেত্রী আছে তারা কিন্তু একাত্ম না। কিন্তু সেটাকে উপেক্ষা করে হাসনাত আব্দুল্লাহ চলে গেল হেফাজতের সমাবেশে। এর থেকে বোঝা যায় যে তারা একটা বড় আশ্রয় খুঁজতেছে। সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন অথবা হেফাজত ইসলাম এইগুলি হচ্ছে হয়তো তাদের বড় আশ্রয়, অথবা জামাতের সাথে হয়তো জোট বাঁধতে পারে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।